দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শাসনামলে 20 বিঘা পর্যন্ত জমির খাজনা মকুব করেছিলেন। তাই আগামী সরকার হবে কৃষি বান্ধব সরকার। কৃষকদের সুযোগ সুবিধাগুলো জনাব তারেক রহমান সবার আগে এই জিনিসগুলো উনি দেখবেন। কৃষকদের কোন পর্যন্ত জমির খাজনা মকুব করে দেওয়া যায় এটা উনি বিবেচনায় নেবেন। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পথে দেশকে পরিচালিত করেছেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পথে দেশকে পরিচালনা করেছেন, আমার নেতা জনাব তারেক রহমান সেই পথে দেশকে পরিচালনা করবেন। আমার নেত্রী তার জীবদ্দশায় বলেছিলেন, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করি। আমার নেতা জনাব তারেক রহমান অলরেডি বলেছেন, কোনো দুর্নীতি করা যাবে না। কে আমার লোক, কে অন্য দলের লোক, এটি দুর্নীতির ক্ষেত্রে কোনো মুখ্য বিষয় নয়। সে দুর্নীতিগ্রস্ত রাজনীতির সাথে জড়িত। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, দুর্নীতি ভুলে যান, দুর্নীতি করা যাবে না। জনাব তারেক রহমান দেশে এসেছেন এবং উনি এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আগামী সরকার হবে দুর্নীতিমুক্ত সরকার ইনশাআল্লাহ। আমি প্রত্যাশা করি আগামী 12ই ফেব্রুয়ারি যে ভোট হবে, আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের আশেপাশে মা বোন ভাই যারা আছেন, বিশেষ করে যারা অসুস্থ, তাদের জন্য আপনারা তাদেরকে ধরে ধরে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। প্রয়োজনে একটা রিক্সার ব্যবস্থা করবেন, ভ্যানের ব্যবস্থা করবেন, যাতে রুগীদের জন্য কষ্ট না হয়। এইভাবে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যেয়ে শতভাগ ভোট নিশ্চিত করবেন। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান এই প্রথম বগুড়া সদরের মাটি থেকে নির্বাচন করছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দময় সময়। এটি আমাদের জন্য অত্যন্ত কাজ করার সময়। এখনই আমাদের দেখিয়ে দিতে হবে আমরা বগুড়াবাসী জনাব তারেক রহমানকে কতটুকু ভালোবাসি। আমরা ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে আমরা সেটি ইনশাল্লাহ তাকে দেখে নিই। আপনারা সবাই 12 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন এই প্রত্যাশা ব্যক্ত করে। গঠন হলে সেই সরকার হবে কৃষি বান্ধব সরকার, সেই সরকার হবে গরিব দুঃখীদের সরকার, সেই সরকার হবে মধ্যবিত্তের সরকার। অলরেডি উনি ঘোষণা করেছেন যে আমাদের মধ্যবিত্ত পরিবার এবং সকল পরিবারের জন্য উনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। কারণ আমরা দেখেছি অনেক নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলো, বিশেষ করে আমাদের মা বোনেরা, তাদের সংসারে তারা অনেক লাঞ্ছিত হয়। কারণ কি? কারণ তাদের কোনো সোর্স অফ ইনকাম নেই, তারা পুরোপুরি তাদের স্বামীর উপরে নির্ভরশীল। তাই তো ফ্যামিলি কার্ডের প্রধান হবেন ওই পরিবারের যিনি মা অথবা বড় বোন, তাকে ওই ফ্যামিলি কার্ডটা করে দেওয়া হবে, যাতে করে তার হাতটা একটু শক্তিশালী হয়। ওই পরিবারে সে যেন মনে না করে আমার কোনো ইনকাম নেই, আমাকে যেটা বলবে আমাকে সেটাই শুনতে হবে। তা না, বিএনপির সরকার মানেই নারী পুরুষ সম অধিকার সরকার, বিএনপির সরকার মানেই নারীদের সঠিক মূল্যায়নের সরকার। এই জন্য তারেক রহমান বলেছেন আমরা এই ফ্যামিলি কার্ড প্রাথমিকভাবে 4 কোটি পরিবারের জন্য আমরা দিব এবং পর্যায়ক্রমে সবার জন্য আমরা এই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সারা বাংলার বগুড়াবাসীর কৃষক দলের রনি ভাইয়ের 4 নম্বর ওয়ার্ডের বগুড়াবাসীর বগুড়া জিয়া পরিবারের। আসসালামু আলাইকুম।